টিভি 71 এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদের সাথে সংযুক্ত রয়েছি। দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ আজকের কর্মহীন অসহায় অবস্থায় দিন যাপন করছেন। তো এমত অবস্থায় বরিশাল ঝালকাঠি সদর উপজেলার 1 নং গাবা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ড ইউবি সদস্য এবং যিনি দীর্ঘদিন যাবৎ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ সাগর মাঝি। তো আমরা জনাব সাগর মাঝির কাছে জানতে চাই, করোনাকালীন সময়ে তিনি কর্মহীন অসহায় হতদরিদ্রদের পাশে থেকে তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা করেছেন। তো আমাদের সঙ্গেই থাকুন। আমাদের জননেত্রী শেখ হাসিনার এই কোভিড-19 এর উপলক্ষে আমাদের এ পর্যন্ত 9 বার গরিবদের মাঝে ত্রাণ বিতরণের জন্য আমাদেরকে বিভিন্ন পর্যায়ে লিস্ট সে আমাদেরকে চাওয়ার জন্য উপজেলা পর্যায়ে দেওয়ার জন্য আমরা 9 বার আমরা এ পর্যন্ত ত্রাণ দিয়েছি। এবং আজকে কত তারিখ? 7 তারিখ না? 7/7/2020 আজকেও আমি নতুন করে একটা ডিউর চাল অলরেডি এনেছি। আগামী পরশুদিন 9/7/2020 আমরা সেটা গরিবদের ভিতরে বিতরণ করব। এবং আমাদের এলাকায় অনেক ধন্যাঢ্য ব্যক্তি আছে যারা আমাদের পাশে থেকে কিছু টাকা পয়সা দিয়ে গরিবদের মাঝে আমরা দুমুঠো খাদ্য ত্রাণ দিয়ে খাদ্য যোগান দেওয়ার ব্যবস্থা করেছি। এবং ব্যক্তিগতভাবে আমি আমার সামর্থ্য অনুসারে যতটুকু গরিবদের পাশে দাঁড়ানোর মতো আমার সৎ ইচ্ছা ছিল, আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক, তাদেরকে আমি তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। সাগর মাঝি, আপনি করোনা নিয়ে আপনি আপনার 6 নং ওয়ার্ডের জনগণের ভিতরে কি ধরনের সচেতনতা তৈরি করেছেন? হ্যাঁ, আমার এখানে একটা বাজার আছে, সেই বাজারটা আমাদের টাইম মেনটেন করে দেওয়া হয়েছে। ওই টাইমটা মেনটেন করে তারা সচেতনভাবে, এবং আমাদের গ্রাম পুলিশ, আমাদের এখানে ক্যাম্পের পুলিশ আছে এবং আমার স্বেচ্ছাসেবক দল আছে, তারপরে আমি আমাদের সহযোগিতায় প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মাস্ক যারা ব্যবহার না করে তাদেরকে আমরা অবশ্যই অনেক বাড়িতে আমরা লকডাউন দিয়েছি যারা এগুলো ব্যবহার না করে, এবং ঢাকা থেকে বা বাইরে থেকে যত লোকজন আসছে তাদের বাড়ি আমরা লকডাউন করে দিয়েছি। এবং আমার এলাকার লোকজন অনেক সচেতন, এই জন্যই আমি শতভাগ আমার চেষ্টা সফল হয়েছে। জি জনাব সাগর মাঝি, আপনার কাছে জানতে চাই, 1 নং গাবা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, আপনারা যারা ইউপি সদস্য রয়েছেন আপনাদের সাথে কতটুকু সমন্বয় করে কাজ করছেন? অবশ্যই আমাদের চেয়ারম্যান, আপনি জানেন ঝালকাঠি, আমার চেয়ারম্যান ঝালকাঠি সদর উপজেলা 10টি চেয়ারম্যানের ভিতরে সবচেয়ে শিক্ষিত চেয়ারম্যান, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ইকোনমিক্সে। তিনি অনেক সৎ, যোগ্য এবং সততার সহিত আমাদের সাথে সমন্বয় করে আমরা কাজ সম্পন্ন করেছি। জি জনাব সাগর মাঝি, আপনার কাছে জানতে চাই, করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ, সারা বাংলাদেশের 50 লক্ষ মানুষকে, গরিব অসহায় যে 50 লক্ষ মানুষকে যে সহযোগিতা করেছেন 2500 টাকা করে। তো আপনারা 1 নং গাবা রামচন্দ্রপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে আপনি ইউপি সদস্য হিসাবে আপনার ওয়ার্ডে কতজনকে দিতে পেরেছেন? আমার ওয়ার্ডে 133 জন এবং টোটাল ইউনিয়নে 930 জনকে আমরা সহযোগিতা করার জন্য আমরা লিস্ট পাঠিয়েছি। এবং যারা টাকা পায়নি এখনো তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন টাকা পাওয়ার লক্ষ্যে? যাদের ভোটার আইডি কার্ড যে নাম্বারটা দেওয়া হয়েছে তাদের যার সিমটা রেজিস্ট্রেশন ছিল না তাদেরকে আমরা নতুন করে সবাই করে দেওয়া হয়েছে, এবং যাদের করতে আমরা পাইনি, ফিঙ্গার আসে নাই, তাদেরকে নতুন করে 10 টাকা হতদরিদ্র অ্যাকাউন্ট করে আমরা সেটা পাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করেছি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, জনাব সাগর মাঝি, আপনি প্রথমবার নির্বাচিত হয়েছেন এবং প্রথমবারই আপনি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো 6 নং ওয়ার্ডে আপনার এই দায়িত্বকালীন সময় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন কতজনকে ভাতা দিতে পেরেছেন? আমি এবারেও 10 জনকে প্রতিবন্ধী ভাতা দিয়েছি, এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমার ওয়ার্ডে আগের 170 জন আছে। এই যাবৎ আমি আসার পরে প্রায় 150 মতো দিয়েছি। এবং আরেকটি আপনার কাছে জানতে চাইবো যে 40 দিনের কর্মসূচি এবং এলজিএসপির কাজ দিয়ে কতটুকু কোথায় কি করেছেন? 40 দিনের কর্মসূচি থেকে আমার ওয়ার্ডে 3টে রাস্তা আমি এই 4.5 বছরে সম্পূর্ণ করেছি, এবং এলজিএসপি থেকে আমি এখানে কৃত্রিম প্রজনন কেন্দ্রের একটা অফিস করেছি,
এবং আমার ইউনিয়ন পরিষদের ব্যাংকের অবকাঠামো উন্নয়ন করেছি, পরিষদের অবকাঠামো উন্নয়ন অনেক করা হয়েছে এবং 3টা ব্রিজ করা হয়েছে, যেটা জনগণের জন্য অনেক জরুরি ছিল, বাচ্চাদের স্কুল কলেজে যাওয়ার জন্য। আর রাস্তা করা হয়েছে 4টা-5টা। জি, আরেকটি বিষয় জানতে চাই, প্রধানমন্ত্রী যে হতদরিদ্রদের মাঝে ঘর দিয়েছে, আপনার ওয়ার্ডে কয়টি ঘর দিতে পেরেছেন? আমার ওয়ার্ডে এখন পর্যন্ত 3টা ঘর বাস্তবায়ন হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে 10টা। জি, ধন্যবাদ জনাব সাগর মাঝি, আপনাকে আমাদের বাংলা টিভি 71 কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত আসছেন এবং আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আবার আসতে পারেন 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে। 3 নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মনিরুজ্জামান সাহেবের কাছে জানতে চাই, করোনাকালীন সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিনি কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের জন্য কি ধরনের সহযোগিতা করেছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, 1 নং রাবারামপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন 3 নং ওয়ার্ডের কাঁচাবালিয়া গ্রামের একজন নাগরিক এবং এই আমার 3 নং ওয়ার্ডের জনসাধারণের প্রতিনিধি হিসেবে আমি মাননীয় জননেত্রী শেখ হাসিনার আমার নেত্রীর যে সহায়তা এবং যে অগ্রসরতা, এইতে আমার এলাকার অত্র এলাকার হতদরিদ্র সহ যত মধ্যম শ্রেণীর যত লোক আছে, যারা মানে এই করোনাকালীন সময় কাজ করতে পারে নাই, অথচ চাকরি বাকরি ছেড়ে ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে যারা এলাকায় আসছে, তারা সকলেই এই করোনাকালীন সময়ে যে সহযোগিতা, প্রধানমন্ত্রীর যে সাহায্য এবং ত্রাণের হাত বাড়িয়েছেন। জনাব মনিরুজ্জামান, জানতে চাই আপনি কতজনকে করোনাকালীন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনার ওয়ার্ডে জনগণকে দিতে পেরেছেন? আমি প্রায় 500 জনগণকে আমার এই সহযোগিতা দিতে পারছি। জনাব মনিরুজ্জামান, আপনার কাছে উন্নয়নের ক্ষেত্রে নিয়ে একটু জানতে চাই। আপনি এই 4.5 বছর দায়িত্বকালীন সময় আপনি রাস্তাঘাট, কালভার, ব্রিজ নিয়ে কী ধরনের উন্নয়ন করছেন আপনার ওয়ার্ডে? আমার কাঁচাবালিয়া গ্রাম একেবারে অনুন্নত একটি গ্রাম। বিগত দিনে আমার এলাকায় তেমন কোনো কাজ হয় নাই। আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে অনুরোধ করে হলেও কিছু আমি নিয়েছি, দু একটা কাজ হয়তো আমার বাকি আছে। আর ম্যাক্সিমাম কাজগুলো যেমন আমার কাঁচা রাস্তাই বেশি। এই কাঁচা রাস্তা অনেক একেবারে নিচু জমির সাথে বিলীন হয়ে গেছিল। এখন রাস্তাঘাটগুলো চেয়ারম্যান মহোদয় এবং আমার এই মাননীয় প্রধানমন্ত্রীর যে সাহায্য সহযোগিতা এবং এই কাজের যে অগ্রগতি, এতে আমরা আগে বের হতে পারতাম না এলাকা থেকে। এখন মোটামুটি ভালোভাবে চলাফেরার একটা আমাদের সুগম হয়েছে। জি, জনাব মনিরুজ্জামান, জানতে চাই আজকের যে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ হচ্ছে, আপনার 3 নং ওয়ার্ডে আপনি কতজনকে দিতে পেরেছেন? আমার 3 নং ওয়ার্ডে হলে আমরা পেয়েছি 38 জন। জি, 38 জন। 38 জনে আমি পেয়েছি 30 জন। চেয়ারম্যান আর সংরক্ষিত আসনের যিনি মহিলা মেম্বার আছেন উনি পেয়েছেন 3টি। এই টোটাল 38 জনকে আমরা দিয়েছি। তারপরেও আমার এলাকা থেকে যারা হতদরিদ্র মানুষ, যারা সংবাদ পেয়ে এসেছেন, তাদের মধ্য থেকেও চেয়ারম্যান মহোদয় তার এই তালিকার বাইরেও তার হাতে যে কিছু সংরক্ষিত থাকে, তা থেকেও সে অনেক শেয়ার করছে। জি, জনাব মনিরুজ্জামান, জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করেন? জনগণের কাছে আমি প্রত্যাশা করি যে আমার এই মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের জন্য যে এই দূর সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা তার সহযোগিতায় আরও যদি আমার এলাকার লোকজন যদি সহযোগিতা পায়, আমরা সর্বোত্তক সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করব এবং এই জনসাধারণ যাতে আমাদের এই সরকারের পক্ষে কাজ করে, এটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ জনাব মনিরুজ্জামান, আপনাকে আমাদের বাংলা টিভি 71 কথা বলার জন্য। ধন্যবাদ বাংলা 71 চ্যানেলকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সকল জনসাধারণকে। সেই সাথে আমি সর্বপ্রথমে সালাম জানাই আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এবং আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে